আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী সকল বাংলাদেশি ভাই বোনদেরকে আলসামিন ট্রাভেল এজেন্সি আস্থার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক সালাম ও মোবারকবাদ। সব সময়ের মতো আপনাদের সাথে আছি আমি সেলিম রেজা। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনাদেরকে আপডেট জানানোর জন্য এই ভিডিওটা তৈরি করা। সেটা হচ্ছে, আপনারা এরই মধ্যে জানেন, আমরা অনেকবার বলেছি আমাদের আগের ভিডিওগুলোতে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করেছি। দীর্ঘদিন পরে সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এর মধ্যে সাধারণ ক্ষমা কার্যকর হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে। আজকে 13তম দিন অলরেডি অতিবাহিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমার। এরই মধ্যে আমাদের বাংলাদেশি ভাই বোনরা যারা আছেন তারা অনেকেই এই সাধারণ ক্ষমার সুযোগটা আহ, ব্যবহার করেছেন। অনেকেই দেশে ফেরত গিয়েছেন, অনেকে এখানে তাদের ভিসা রিনিউ করেছেন। এরই মধ্যে আমার কাছে অনেকেই ব্যক্তিগতভাবে জানতে চেয়েছেন, অনেকেই কল করেছেন একটা বিষয় নিয়ে। যারা আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের ভিসা জটিলতায় ভুগেছেন, ভিসা রিনিউ করতে পারেন নাই, একই কারণে আপনারা আপনাদের পাসপোর্টও রিনিউ করতে পারেন নাই। তো সাধারণ ক্ষমায় আপনি যদি ভিসা লাগাতে অথবা আপনি যদি এই দেশ থেকে চলে যেতে হয় এক্সিটের জন্য, আপনার কিন্তু এখানে একটা বড় ধরনের কন্ডিশন হচ্ছে পাসপোর্টের ভ্যালিডিটি 6 মাস থাকতে হবে। তো আমাদের অনেক ভাই বোনদের এই পাসপোর্টের ভ্যালিডিটি অলরেডি এক্সপায়ার হয়ে গিয়েছে। তো তারা এই কাজটা করতে গিয়ে অনেক সমস্যা বোধ করতেছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এই সময় আমাদের বাংলাদেশ এম্বাসি কিন্তু আপনাদেরকে এই কাজটা অত্যন্ত আন্তরিকতার সহিত করে দিচ্ছে। তো আপনারা শুধু বাংলাদেশ এমবেসিতে এই যারা সাধারণ ক্ষমায় এই, সুযোগ প্রাপ্ত হয়েছেন এবং এখানে ভিসা লাগাতে চাচ্ছেন, যাদের পাসপোর্টের মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে, 6 মাস নেই, তারা কিন্তু চাইলে খুব সহজে অল্প সময়ের মধ্যে এম্বাসিতে অ্যাপ্লাই করে আপনার পাসপোর্টটা আপনি রিনিউ করে নিতে পারেন। এরই মধ্যে অনেকেই করেছেন, অনেকে হয়তো তথ্যটা জানেন না, তাদের জন্য আজকের ভিডিও। আপনারা চাইলে এম্বাসি থেকে অলরেডি একটা নোটিশ করা হয়েছে, এই মাসের 30 তারিখের মধ্যে যদি আপনি আপনার পাসপোর্টের রিনিউর জন্য আবেদন না করেন, তাহলে আপনি সাধারণ ক্ষমার এই সুযোগটা গ্রহণ করতে ব্যর্থ হবেন। এর মানে হচ্ছে, আপনার যদি পাসপোর্ট 6 মাস ভ্যালিডিটি না থাকে তাহলে আপনি এক্সিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, অথবা ভিসা রিনিউর জন্য আপনি আবেদন করতে পারছেন না। তাহলে আপনার কি করণীয়? প্রত্যেকটা স্ব দেশের এম্বাসিগুলো তাদের জনগণকে সহযোগিতা করতেছে, একই ধারাবাহিকতা বাংলাদেশ এম্বাসি খুব দ্রুততার সহিত আপনাদের এই যে পাসপোর্ট যে রিনিউ, এটা করে দিচ্ছে। তো এখন যদি আপনি 30 তারিখের মধ্যে, সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে আপনি পাসপোর্ট রিনিউ আবেদনটুকু না করেন, তাহলে কিন্তু সাধারণ ক্ষমার মেয়াদকালীন সময়ের মধ্যে আপনি কিন্তু আপনার ভিসাটা রিনিউ করার সুযোগ হাতছাড়া করবেন। এরই মধ্যে অলরেডি একটা প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এম্বাসি। তো আপনারা যারা এই সমস্যায় আছেন, তাদের জন্য পরামর্শ হচ্ছে দ্রুত আপনি বাংলাদেশ এম্বাসিতে গিয়ে আপনার পাসপোর্টটা আগে রিনিউ করবেন। কারণ পাসপোর্ট রিনিউ একটা সময় সাপেক্ষ ব্যাপার। রিনিউ করার পরে আপনি যদি মনে করেন যে আপনি কোনো প্রকার জরিমানা দেওয়া ছাড়া বাংলাদেশে ফেরত যাবেন, আপনি তাইলে এক্সিটের জন্য আবেদন করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে আপনি এখানে ভিসা রিনিউ করবেন, তাহলে আপনি চাইলে আপনি ভিসা রিনিউর জন্য আবেদন করতে পারেন। তো আমাদের সকল বাংলাদেশি ভাই বোনরা যারা দীর্ঘদিন ধরে ভিসা জড়িত বুক করেছেন, আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা এই সুযোগটা কাজে লাগান। এর মধ্যে আরেকটা তথ্য দিয়ে রাখি, এর মধ্যে অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন বাংলাদেশের ভিজিট ভিসা এবং বাংলাদেশ থেকে সরাসরি এখানে এমপ্লয়মেন্ট ভিসা আসার ব্যাপারে। এটার উত্তর হচ্ছে, এখন পর্যন্ত দুবাই সরকার বাংলাদেশের জন্য ভিজিট ভিসা উন্মুক্ত করেনি এবং বাংলাদেশ থেকে ডাইরেক্ট এমপ্লয়মেন্ট ভিসারও কোনো আপডেট এখন পর্যন্ত নাই। তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসার জন্য অপেক্ষা করতেছেন, তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা আরেকটু ধৈর্য ধরুন এবং সঠিক তথ্য উপাত্ত জেনে কারোর সাথে এই বিষয় লেনদেন করবেন। তো আলসামিন ট্রাভেল এজেন্সি আপনাদের সাথে আছে। আপনাদের যে কোনো ট্রাভেল ট্যুরিজম সংক্রান্ত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনাদের যে কোনো দেশের ভ্রমণ ভিসা, স্বল্প মূল্যের এয়ার টিকেট, প্যাকেজ ট্যুর, ওমরা ভিসা, হোটেল বুকিং সহ যাবতীয় যে কোনো বিষয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক তথ্য গাইডলাইন দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত সেবাটুকু দেওয়ার জন্য বদ্ধপরিকর। তো আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ।